আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়ম এবং ভেরিফাই ভাবে একটি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যারা বোঝেন না তাদের জন্য বলতেছি, বিটগেট হলো বাইন্যান্স এবং বাইবিটের মতোই। এখানে ট্রেড করে ইনকাম করা যায়, ডলার বাই সেল করা যায়। দেখুন, যারা ডজ কয়েনে কাজ করছেন তারা বলতে পারবেন ডজ কয়েন কিন্তু বাইন্যান্সে লিস্টিং হয়েছে, বাইবিটে লিস্টিং হয়েছে, এমনকি বিটগেটও লিস্টিং হয়েছে। এখানে আপনি ডজ কয়েনটা বাইবিটও সেল করতে পারবেন, বাইন্যান্সে সেল করতে পারবেন এবং বিটগেটও সেল করতে পারবেন। সো আপনাদেরকে আর বোঝাতে হবে না বিটগেট কি। বিটগেট হলো একটি প্ল্যাটফর্ম যেখান থেকে ডলার বাই সেল করা যায় এবং ট্রেড করে ডলার ইনকাম করা যায়। সো লেটস গো, ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন। আমি মার্ক করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে সঠিক নিয়মে একটি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্লে স্টোরে আসার পরে নিচে সার্চ বারে লিখবেন বিটগেট। আমি এক এক করে দেখিয়ে দেব কীভাবে আপনারা কী তা করতে হবে। বিটগেট লিখে সার্চ করলে উপরে দেখতে পারবেন বিটগেট লেখা চলে আসবে। আপনারা জাস্ট উপরেটাতে ক্লিক করে দেবেন। এখানে আমার ইনস্টল করা আছে বিদায় আমি জাস্ট ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদেরকে ভেরিফাই ভাবে একটি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমত আপনি নতুন একটি অ্যাকাউন্ট করবেন। এখানে দেখতে পারতেছেন গেট স্টেট নামে একটি অপশন আছে, জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন। আমি ওটার উপরে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমাদেরকে নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে। এর জন্য আমরা এখানে একটি ইমেল দিতে হবে, এই যে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। এই যে রেফারেল, এটা অপশনাল, আপনি দিলেও পারবেন, না দিলেও সমস্যা নাই। আমি জাস্ট প্রথমত একটি ইমেল দিয়ে দিব, তারপর একটি পাসওয়ার্ড দিয়ে দিব। দেখুন, আমি কিন্তু সঠিকভাবে আমার একটি ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিছি। আমি কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিছি। এখন জাস্ট নিচে একটু লক্ষ্য করবেন, এখানে আমি আগেই বলছিলাম যে রেফারেল কোড অপশনাল, এটা দিলেও পারবেন, না দিলেও সমস্যা নাই। এখানে একটি টেকনিক খাটাতে হবে। আপনি যদি আমার রেফারেল কোডটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, যদি রেফারেল কোডটা দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু সামথিং ডলার বোনাস পাবেন। আমি আবারও বলছি, যদি আপনি আমার রেফার কোডটা দেন, আমি রেফার কোডটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। সেই কোডটা যদি এখানে বসান তাহলে কিন্তু আপনি কিছু ডলার সামথিং বোনাস পেতে পারেন। সো অবশ্যই কি মিস করবেন না, আপনারা আমার রেফার কোডটা এখানে বসিয়ে দেবেন। রেফার কোডটা বসানোর পরে এখানে দেখবেন টিকমার্ক দেওয়ার একটা অপশন আছে, জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন। টিকমার্ক দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন। আমি ওটার উপরে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে আমাদেরকে একটি নতুন অপশনে নিয়ে যাবে। এখানে আমাদেরকে বলতেছে কিছু মিলানোর জন্য। সো আমি একটু মিলিয়ে দিলাম। ওকেতে ক্লিক করব, এটা ভুল হয়েছে, আপনি ভালো করে মিলিয়ে নেবেন। এখানে কীভাবে বুঝবেন যে কোনটা মিলাতে হবে, এই যে উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন উপরে একটি শো করতেছে ওইদিক বেঁকা ওইদিক নিচা। প্রথম যেটা উপরে শো করতেছে আপনার জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন। তারপর যেদিকে বেঁকা আছে দ্বিতীয়টাতে ক্লিক করে দেবেন। আমি দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানেরটা কিন্তু ওই দিকে বেঁকা আছে, আমি ওইটার উপরে ক্লিক করব, তৃতীয়টা হলো ওটা হবে। জাস্ট আমি একটা একটা করে ক্লিক করে দিলাম। এই যে এটা ক্লিক করলাম, এই যে এটা ক্লিক করলাম। এখন জাস্ট ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভেরিফিকেশন সাকসেস। এখানে আমার নতুন একটি অপশনে নিয়ে যাবে। আমাদের ইমেইলে একটি কোড পাঠাবে, আমাদের এই ইমেলের কোডটি এখানে বসাতে হবে। সো আমরা এখানে ওয়েট করব, আমাদের ইমেলে একটি কোড চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে একটি কোড চলে আসছে। এখন জাস্ট আমি ইমেলের কোডটা এখানে বসাবো 157359। আমি জাস্ট এই কোডটা বসিয়ে দেব 157359। এখন জাস্ট আমি সাবমিটে ক্লিক করবো বা অটোমেটিকলি এটা হয়ে যাবে। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এনাবল আমার ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে, আমি এটা এনাবল করে দিলাম। ক্যান্সেল। এখন জাস্ট আমার ফিঙ্গারপ্রিন্টটা আমি দিয়ে দেবো। আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। এখন জাস্ট সেট বলতেছে, আমি জাস্ট সেটে ক্লিক করে দেব। সেটে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। দেখুন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে।
আমরা যদি ভেরিফাই না করি তাহলে কিন্তু এখান থেকে আমরা ট্রেড করে ইনকাম করতে পারবো না। আমাদেরকে কেউ ডলার ট্রান্সফার করে বা ডিপোজিট করার জন্য বলে, আমরা কিন্তু এগুলো করতে পারবো না। এক কথায় আমরা ভেরিফাই ছাড়া এখানে লেনদেন করতে পারবো না। সো আমাদেরকে অবশ্যই এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনারা জাস্ট এখানে লক্ষ্য হলে দেখতে পারবেন ভেরিফাইড নামে একটা অপশন আছে, জাস্ট ওইটার উপরে ক্লিক করতে পারেন। আমি জাস্ট ওইটার উপরে ক্লিক করে দিলাম। আপনারা জানেন যে ভেরিফাই ছাড়া কিন্তু অনলাইনে কোনো রকম প্ল্যাটফর্মে ইনকাম করা যায় না। বাইন্যান্সে ভেরিফাই করতে হয় এবং বাইবিটও ভেরিফাই করতে হয়। অবশ্যই বিটগেটের মাধ্যমে ভেরিফাই করতে হবে। সো নিচে দেখবেন ভেরিফাইড নামে একটা অপশন আছে, জাস্ট ওইটার উপর আবারও ক্লিক করে দেবেন। এখানে আপনি অ্যালাউ করে দেবেন, সবগুলোতে অ্যালাউ করে দেবেন। এখানে একটু লোড হবে। এখানে আপনার প্রথমত আপনার বাংলাদেশ দিতে হবে, আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিটা এখানে দিয়ে দেবেন। নিচে দেখবেন এটার নামে একটা অপশন আছে, জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন। এখানে আবারও আপনি বাংলাদেশ দিয়ে দেবেন। আমি জাস্ট বাংলাদেশ দিয়ে দিলাম। এখন নিচে আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। এই যে এখানে অ্যারো আইকন আছে, জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন। আমি কিন্তু আপনাকে মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি কীভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট করতে হয় ভেরিফাইভাবে। তারপরে এখানে আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, আইডি কার্ড জাস্ট ওটার উপর সিলেক্ট করব। আমি ওটার উপরে ক্লিক করলাম। এখন নিচে কন্টিনিউ একটা অপশন আছে, জাস্ট ওটার উপরে ক্লিক করে দেব। এখানে একটু লোড হবে। লোড হওয়ার পরে আমাদেরকে নতুন আরেকটি অপশন নিয়ে যাবে, যেখানে আমরা এনআইডি কার্ড সাবমিট করব। এখানে আমাদেরকে কি করতে হবে দেখুন, আমরা যেহেতু নন ইউজ, আমরা ওইটার উপরে ক্লিক করতে পারি। আমরা ওইটার উপরে ক্লিক করে দিলাম। নিচে কন্টিনিউ একটা অপশন আছে, ওইটার উপরে ক্লিক করে দেব। এখানে আমাদের আইডি কার্ড ডকুমেন্ট দিতে হবে। দেখুন এই যে এখানে আইডেন্টি ডকুমেন্ট, জাস্ট ওইটার উপরে ক্লিক করতে পারি বা নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আমাদেরকে আইডি কার্ড দিতে হবে। প্রথমত আপনার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা দিয়ে দেবেন ফ্রম পার্ট। আমি এখানে ছবি তুলে রাখলাম, আমি হাইড করে রাখছি আমার সিকিউরিটির জন্য। আমার প্রথম পৃষ্ঠা দেওয়া হয়ে গেছে বা ফ্রম পার্ট দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমরা ডকুমেন্ট রেকর্ড এটার উপরে ক্লিক করব। এখন আমাদেরকে বলতেছে ব্রেক পার্ট দেওয়ার জন্য। আমি জাস্ট এখন ব্রেক পার্ট দিয়ে দিব। আপনি প্রথমত ফ্রম পার্ট তারপর ব্রেক পার্ট দিয়ে দিবেন। আমি এই যে ব্রেক পার্টের ছবি তুলে দিলাম। ব্রেক পার্ট দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট এই যে ডকুমেন্ট ইজ এটার উপরে ক্লিক করব। ওটার উপরে ক্লিক করার পর এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে বলতেছে আমাদের ফেস ভেরিফিকেশন করার জন্য। যার এনআইডি কার্ড তার ফেস ভেরিফিকেশন করতে হবে। আমার ফেস ভেরিফিকেশন করা হয়ে গেছে। এখন জাস্ট এখানে তারা রিভিউতে নিয়ে গেছে। আমি যে অর্ডার করলাম, যে আমি এনআইডি সাবমিট করলাম, তারা কিন্তু আমার এনআইডি এবং ফেস ভেরিফিকেশন রিভিউতে নিয়ে গেছে। এখন জাস্ট নিচে কন্টিনিউ একটা অপশন আছে, আমি ওটার উপর ক্লিক করে দেব। কন্টিনিউটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমার এই যে এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে আমরা এখানে উইথড্র করতে পারবো, ক্রিপ্টো ডিপোজিট করতে পারবো, ফাস্ট ডিপোজিট করতে পারবো, পি2পি ট্রেডিং করতে পারবো। এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে। সো আমরা দেখি কতক্ষণের মাধ্যমে এটা ভেরিফাইড করে দেয় বা অর্ডার কমপ্লিট করে দেয়। দেখুন আমার প্রোফাইলে কিন্তু আনভেরিফাইড আছে। জাস্ট এখানে যদি তারা আমার ডকুমেন্ট ভালো হয় বা ডকুমেন্ট যদি আমি সঠিকভাবে দিয়ে থাকি, এখানে অবশ্যই ভেরিফাইড লেখা চলে আসবে। আমরা ওয়েট করব কতক্ষণের ভিতরে তারা আমার ভেরিফাইডটা করে দেয়। ও মাই গড, দেখুন আমাদের কিন্তু ভেরিফাইড হয়েই গেছে। উপরে একটি নোটিফিকেশন চলে আসছে, আমি নোটিফিকেশন দেখাচ্ছি। এই যে বিটগেট কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল, আমাদের কিন্তু অলরেডি ভেরিফাইড চলে আসছে। আমি একটু ব্যাকে পেশ করি। আমি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দেব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমি একটু রিফ্রেশ করব।
রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনভেরিফাইড ছিল, এখানে ভেরিফাইড হয়ে গেছে। ঠিক একইভাবে আমার মতো আপনার সেম প্রসেসে যদি একটি বিটগেট অ্যাকাউন্ট খোলেন, অবশ্যই 2 থেকে 3 মিনিটের ভেতরে এখানে ভেরিফাইড চলে আসবে। সো এই ছিল ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে ভিডিওটি দেখার জন্য।